জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অভিনবত্ব ভিডিও, নতুন একটা ভিডিও দিয়ে এলাম যে চারিদিকে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সেটা বাস্তবিক সত্য হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে 2016 সালের ক্যান্ডিডেটরা বসতে পারবে, নন টিচিং স্টাফ বা শিক্ষাকর্মী যারা এবং শিক্ষক শিক্ষিকা সকলেই। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2016 সালের পরীক্ষার্থী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি যারা নন টিচিং স্টাফ পরীক্ষা দিয়েছিলেন বা নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেকের কিন্তু বিজ্ঞপ্তি আসছে এবং পরীক্ষা বসতে পারবে। নতুনরা কি বসতে পারবে? আমি আগের পুরনো ভিডিওতেও বলে গিয়েছিলাম, যদি সিট আপগ্রেডেশন হয় বসতে পারবে। সেই পথেই স্কুল সার্ভিস কমিশন হাঁটছে বা সরকার হাঁটছে। নবান্ন থেকে গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই হয়তো সামনের সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে এই বিষয়ে কোনো সন্দেহ রইল না, 16 সালের পরীক্ষার্থীদের কোনো আপত্তি আর নেই। ভালো করে পরীক্ষার জন্য পড়াশোনা করুন। আপনারা বারবার করে বলছি পড়াশোনাটায় মন দেন। আপনারা টপিকগুলোকে, অধ্যায়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন। 1999 থেকে 2016 পর্যন্ত যে স্কুল সার্ভিস কমিশন পাস এবং অনার্সের পরীক্ষা হয়েছিল নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেই প্রশ্নগুলোকে কাছে রেখে সেই প্রশ্নের আগে পেছনে কি কি আছে, সামনের দিকে পেছনের দিকে, সেইগুলোকে ধরে ধরে পড়াশোনা করুন। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হলো, সেই প্রশ্নকে পাশে ফেলে পড়াশোনা করুন। পিএসসির প্রশ্নগুলোকে পাশে ফেলে পড়াশোনা করুন। সর্বোপরি আমাদের রাজ্যের পরীক্ষার যে প্রশ্নগুলো হয়, যে সাবজেক্টই হোক না কেন, আমি আমার ইতিহাস বিষয়ে বলতে পারি, আপনারা টাফ সিলেকশনের প্রশ্নগুলো ঘাটুন, রেলের প্রশ্নগুলো ঘাটুন, ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি প্রশ্নগুলো ঘাটুন, প্রচুর পরিমাণে হেল্প পাবেন। এবং অন্যান্য রাজ্যের পিএসসি যে পরীক্ষাগুলো হয় সব ঘাটবেন। সেই রূপ কিন্তু বই অলরেডি বের করে দিয়েছি। হাজার হাজার ছাত্রছাত্রী সেই বই সংগ্রহ করছে পার ডে এবং পড়াশোনা করছে। যারা এখনও সংগ্রহ করে অবশ্যই করবে। প্রথম প্রশ্ন বলে দিই, নতুনদেরও কিন্তু বসার সুযোগ তৈরি হলো, তাই নয়, বসতে পারবে ধরে নিয়ে এগোও। প্রত্যেকের কাছে আবেদন 2016 সালের পাশাপাশি সিট আপগ্রেডেশন করিয়ে দুটো হয়তো পরীক্ষা নিতে পারে, নতুনদের একটা বা 16 সালে একটা, বা সিট আপগ্রেডেশন করে একটা। যাই হোক না কেন একটু ওয়েট করে দেখতে পাবে। তবে আবারও বলছি, প্রথম পেপার হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট। শুধু ইতিহাস বিষয় বা বাংলা বিষয় বা ভূগোল বা কেমিস্ট্রি ফিজিক্স নয়, প্যারালালি একটা পরীক্ষা নেবে প্রথম পত্রের, সেটাই প্রিলিমিনারি টেস্ট। তাই পাশাপাশি আপনারা একটু পড়াশোনা করুন, অন্যান্য বিষয়গুলো তো হেল্প পাবেন। মাধ্যমিক স্তরের যে সাবজেক্টগুলি আছে সেগুলো একটু দেখাশোনা শুরু করুন। একটু গণিত, একটু বিজ্ঞান, একটু ইংরেজি, একটু ইতিহাস, ভূগোল, সংবিধান, স্ট্যাটিক্স দিকে এইগুলো একটু পড়াশোনা শুরু করুন। প্রিলিমিনারি টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা নিতে গভর্নমেন্ট বদ্ধপরিকর নয়। ইতিমধ্যে যে আলোচনাগুলো চলছে সেখানে সে হাওয়ায় আসছে। তো নতুন স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। 2016 সালের পরীক্ষার্থীদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। তাদের একটাই কাজ আমি বলে গেলাম, আপনারা মন দিয়ে কিন্তু পড়াশোনা শুরু করুন। এবার নতুন যারা স্টুডেন্ট বিএড করেছে, দীর্ঘ 10 বছর প্রায় পরীক্ষা নেই, সেই নিউ স্টুডেন্টদের জন্য বলবো আপনারাও পড়াশোনা করুন, পরীক্ষায় বসতে পারবেন। দ্রুত ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশন তাদের ইশতেহার বা নির্দেশিকা পরিষ্কার করে দিবে। এবং যারা এখনকার দিনে পড়াশোনা করছেন তারা কি কি বই পড়বেন, কিভাবে পড়বে একটু বলে দিই। যাদের কাছে যা যা বই আছে সেইগুলো অবশ্যই আপনারা পড়ুন মন দিয়ে। প্যারালাল ইতিহাস বিষয়ের ক্ষেত্রে প্রথম যে বইটা আমি রাখবো টেক্সট বই আকারে, সেটা নেটসের ভারতবর্ষের ইতিহাস, প্রায় 1400 পাতার বই। বইটা রিলিজ করেছি, 1100 টাকা দাম হয়েছে। 1100 1400 পাতার বই। এই বইটা আপনারা সবার আগে পড়বেন। হরপ্পা, বৈদিক যুগ, জৈন, বৌদ্ধ, মৌর্য, গুপ্ত, শশাঙ্ক, পাল সেন, কুষাণ যুগ, দক্ষিণ ভারত ভালো করে দেখবেন। এবং সুলতানি যুগ, মুঘল যুগ ভালো করে দেখবেন অধ্যায়গুলো থেকে। সুলতানি যুগের ট্রাভেলিয়ান, মুঘল যুগের ট্রাভেলিয়ান, বিজয়নগর ট্রাভেলিয়ান, ভক্তিবাদ, সুফিবাদ, ডিটেলসে 200-র উপরে হরপ্পার যে কেন্দ্র রয়েছে সেগুলো দেখবেন। এবং সাল ধরে ঘটনা, কংগ্রেসের প্রতিটা অধিবেশন আপনার মন জুড়িয়ে দিবে। আবারও বলছি, কংগ্রেসের 1885 থেকে 1947-এর প্রত্যেকটা সেশন, মুসলিম লীগ যেগুলো আপনি কোনো বইয়ে জাতীয় স্তরে রাজ্য স্তরে পাবেন না, 1906 থেকে 1947 প্রত্যেকটা অধিবেশনের তাৎপর্য, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশনের তাৎপর্য, অল ইন্ডিয়া কৃষাণ সভার প্রত্যেকটা অধিবেশনের তাৎপর্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারত সচিব, বোর্ড অফ কংগ্রেসের সভাপতি, ব্রিটেনের রাজারানী তখন কে ছিলেন, সমস্ত তথ্য দিয়েছি। সুভাষচন্দ্র বোস সিপাহী বিদ্রোহ আপনি পড়বেন, মন জুড়িয়ে যাবেন, আপনার হৃদয় স্পর্শ করবেন। অতি প্রতিটা অধ্যায় যেভাবে আমরা দিয়েছি আপনি কোনো বইয়ে পাবেন না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, নতুন এডিশন বইটা সংগ্রহ করবেন। 700 টাকা আমরা বাড়িতে পৌঁছে দিচ্ছি, 700-এ 1100 টাকার বই। এই বইটা আপনারা প্রথম টেক্সট বই আকারে গ্রহণ করবেন। সমস্ত প্রতিষ্ঠানের মানুষ, এমনকি ইউনিভার্সিটি কলেজে বইটা রেফার হওয়া শুরু হয়েছে, প্রত্যেকে কিন্তু বইটাকে পড়াচ্ছে। এই বইটাকে প্রথম আপনারা স্টাডি করুন, তাহলেই দেখবেন আপনার সাবজেক্টের গভীরতাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা প্রথম কথা বলি। এবারে আসবো
পিএসসি ওরিয়েন্টেড এই বইটা সবার আগে একেবারে নতুন এডিশনটা বেরিয়েছে, যেখানে স্কুল সার্ভিস কমিশনের 99 থেকে 16 প্রতিটা প্রশ্ন এবং মাদ্রাসা এবং পিএসসির প্রশ্ন দেওয়া রয়েছে। তাই নয়, প্রাচীন, মধ্য, আধুনিক এবং ইউরোপ প্রত্যেকটা অধ্যায়, ইউরোপের টোটাল অধ্যায় ধরে ধরে কয়েক হাজার এমসিকিউ অনলাইনার, প্রাচীনের ক্ষেত্রেও তাই, মধ্যযুগের ক্ষেত্রেও তাই, আধুনিক ক্ষেত্রেও। শুধু তাই নয়, রেলের পরীক্ষায় এনটিপিসি গ্রুপ ডির লাস্ট 10 ইয়ার্সের যত পরীক্ষা পাবেন, যত রাজ্যের পিএসসির প্রশ্ন, সমস্ত প্রশ্নের বঙ্গানুবাদ পাবেন আপনি। ভুলবেন না বইটা কিনতে, অবশ্যই পড়বেন কিন্তু প্যারালালি টাফ সিলেকশনের প্রশ্নগুলো, ডাব্লিউবিএসসি প্রিলিমিনারি প্রশ্নগুলো কিন্তু পড়বেন। আমি নিজে হাতে দেখিয়ে দিচ্ছি বইটা, যথেষ্ট মোটা বই, এরকম থিকনেসের বই আপনি পশ্চিমবাংলায় পাবেন না যেভাবে বইগুলো কাঁদছে। এই বইটা আপনারা সকলে বারবার করে চর্চা করবেন বলে যাচ্ছে, কিন্তু প্রচুর হেল্প পাবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন, এটা পার্সোনাল। ইউরোপ পাঠের জন্য যারা বই পড়ছেন, যা যা বই আছে আপনি পড়বেন প্যারালালি, এই বইটা একটু ছোট্ট করে দেখে নিতে পারেন। এখানেও প্রায় 1500 প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত করে আলোচনা, ইউরোপের সমস্ত সন্ধিগুলো এখানে করা রয়েছে। 190 টাকা পড়ছে, ছোট্ট এই বইটা আপনারা কাছে রাখতে পারেন। এই 3টে বই আমি ইতিহাসে রেফার করলাম, যেগুলো আমার লেখা, আপনারা পড়তে পারেন। আবশ্যিক না বললাম, কিন্তু দেখতে পারেন। তবে আবারও বলবো, এই যে একটা বই দেখালাম, এই বইটা যদি পারেন প্যারালালি সংগ্রহ করে নেবেন। যাদের বিএড নেই, নেট সেট অবশ্যই কিনবেন, বিকল্প বই নেই। বইয়ের পুটটা থিকনেস দেখলে বুঝতে পারবেন কোন লেভেলের বই, কারণ এই বইতে একটা মারাত্মক জিনিস কাজ করে দেওয়া রয়েছে। সেট নেটের আপডেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ করে ভেঙে দিয়েছি, ফলে আপনার নেট সেটের কোশ্চেনগুলো যদি কুল সার্ভিসে দিয়ে দেয়, সেখানে আপনি প্রচুর পরিমাণে হেল্প পাবেন। 1-2 নয়, প্রচুর ইয়ারের প্রশ্ন, এবং প্রতিটা নেটের জুন ডিসেম্বরের তখনকার দিনের দ্বিতীয় তৃতীয় দুটো করে পেপার সব আলোচনা করা রয়েছে। প্রচুর প্রচুর হেল্প পাবেন এই বইটাও কিন্তু আপনার ক্ষেত্রে। শুধু তাই নয়, আপনারা ইউরোপ বইটা দেখালাম, কিনবেন। তোমাদের জানা স্যার একদম কলেজ স্ট্রিটে প্রতি শনিবার রোববার অফলাইনে কয়েকশো ছেলে মেয়ে ক্লাস করছে, আপনি আসতে পারেন। যদি কুল সার্ভিস আপনার স্বপ্ন বা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে ভেদ করতে গেলে একমাত্র ঠিকানা জানা স্যার বলে গেলাম। এবং অনলাইন স্টুডেন্টদের জন্য, একদম বারবার বলছি, অনলাইন স্টুডেন্টদের জন্য পুরোপুরি ব্যাচ চলছে। সপ্তাহে 4 দিন করে ক্লাস, প্রতিদিন 100 নম্বর করে মার্ক টেস্ট, যেটা আপনি কোথাও পাবেন না। প্রশ্নের মান 40+20 রেখে মক টেস্টগুলো আমি চালিয়ে যাচ্ছি, যেখানে প্রচুর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি, প্লাস 40টা মোটামুটি সহজ, 40টা মোটামুটি 20টা গেম চেঞ্জার কোশ্চেন। পরীক্ষার হলে প্রচুর কোশ্চেন থাকবে গেম চেঞ্জার, সেগুলো একেবারে পশ্চিমবঙ্গের বুকে সেরা ক্লাস সেরাভাবে পেতে গেলে আপনি যোগাযোগ করে নেবেন জাহাজের সঙ্গে। স্ক্রিনে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। এটা গেল বক্তব্য। তাহলে আপনারা আজ থেকে সমস্ত কিছু বাদ দিয়ে পড়াশোনায় মন দিন, নতুনরা বসতে পারবেন সেই সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। ফার্স্ট পেপার একটা তৈরি হতে চলেছে, অতএব প্রিলিমিনারি টেস্ট কিন্তু আপনারা পড়বেন, ওটা গেম চেঞ্জার হবে। সাবজেক্টের যার যা সাবজেক্ট, পরীক্ষার হলে শতকরা 100-র মধ্যে 20টা প্রশ্ন হয় গেম চেঞ্জার। সেই প্রশ্নগুলোকে বেশি করে চর্চা করুন, সহজ করে মাঝারি করে পড়ে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। কিন্তু আবারও বলছি, গেম চেঞ্জার প্রশ্ন আপনাকে প্লে করতেই হবে। আরেকটা ছোট করে বলি, শুধু এমসিকিউ পড়ে কিন্তু কখনোই সম্ভব নয়। এমসিকিউ পড়তে গেলেও রাজ্যের পরীক্ষাতে, অন্যান্য রাজ্যের পিএসসি রেল টাফ সিলেকশনের প্রশ্নগুলোকে বারবার, বিহারের পরীক্ষার সমস্ত প্রশ্ন পিএসসি বই বঙ্গানুবাদ করে দিয়েছি, আপনারা পড়ুন, প্রচুর প্রচুর পরিমাণে হেল্প পাবেন। তাহলে আমরা প্রথম যেটা প্রশ্ন রেখেছিলাম, স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি একদম আসন্ন বা শীঘ্রই বলেছে। সেই স্কুল সার্ভিস কমিশনে শুধু 16 সালের পরীক্ষার্থী নয়, সকলেই কিন্তু বসতে পারবে। কি বললাম, স্কুল সার্ভিস কমিশনে যে পরীক্ষা হবে সেখানে সকলেই বসতে পারবে, কোনো সন্দেহ নেই। শুধু কি এখানে নবাগত, এবার একটা প্রশ্ন করেছে আমাকে অনেকে আজকে হোয়াটসঅ্যাপে, স্যার রানিং যারা করবে, রানিং নিয়ে আমি কিছু বলছি না, তবে যারা কমপ্লিট কথাটা বলবো, কমপ্লিট যারা করেছে তাদের কিন্তু সম্ভাবনা প্রবল। কারা কারা বসতে পারবে, 2016 সালের সকল ক্যান্ডিডেট এবং নতুন ক্যান্ডিডেটরা বসতে পারবে, সেই সম্ভাবনায় প্রবল হলো। এবং ইতিহাস বিষয় যারা আছে, আপনি ওই 20,000 বইটা অবশ্যই স্টাডি করতে পারবেন, এটা বইয়ের জন্য বলে গেলাম। আর কি বলবেন, যে খুব যে শীঘ্রই প্রকাশিত হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ কখনো অমান্য হবে না, যেহেতু চিফ জাস্টিস বা ডিভিশন বেঞ্চের রায়, সেই রায়কে মান্যতা দিয়ে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু একেবারে চাইছে যে আমরা সঠিকভাবে আইনকে মান্যতা দিয়ে পরীক্ষা নেব। তাই স্বচ্ছ যোগ্যতার ভিত্তিতে, কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্টের ভিত্তিতে পরীক্ষা হবে। এটা ধরে নিয়ে এগিয়ে যাবেন, কখনো ভাববেন না পরীক্ষা কি হবে, আবার কি ওদের জন্যই প্রশ্ন দিয়ে যাবে, ওদের লোককে ঢুকাবে, এই সবগুলো একেবারে রাখবেন না। যদি এগুলো মাথায় গেঁথে ফেলেন, আপনারই ক্ষতি হচ্ছে, আপনি পিছিয়ে পড়ছেন, আপনি ডিপ্রেশনে ফার্স্ট ক্লাসে যাচ্ছেন। তাই প্রত্যেকে আবেদন ওইগুলোকে ঝেড়ে মুছে ফেলে দিয়ে নতুন পরীক্ষা হবে, ভালো প্রশ্ন হবে, এবং আমি আমার যোগ্যতা
তার বলে নিজের চাকরি ছিড়িয়ে নেব। আজকে এই পর্যন্ত রইল। 9, 10, 11, 12 যে পরীক্ষায় আপনি বসতে পারবেন, দুটোই হয়তো বসতে সুযোগ দিবে, তাও খবর আসছে, যেটাই বসতে পারবেন একটা সিট আমার। এই সাধনা অধ্যাবসায় লক্ষ্যটুকু নিয়ে পড়াশোনায় মন দিন। যে কথাগুলো বললাম, যে বইগুলো বললাম, পড়াশোনায় মন দিন। আর এনি প্রবলেম, এনি যোগাযোগ সবসময় স্যার আছেন, থাকবেন তোমাদের পাশে। এবং কলেজ স্ট্রিটে আমাকে লাইভ পাবে, আপনারা আসুন, অফলাইনে ক্লাস করুন। আজকে এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে শনিবার, রবিবার কলেজ স্ট্রিটে।